আমরা যদি দেখি প্রথম ম্যাথটি এখানে 45 আমি বলেছিলাম যদি একপদী রাশি দ্বারা কখনো অর্থাৎ একটা পদ বা একপদী রাশি দ্বারা যদি কখনো ভাগ করতে বলে তাহলে আমরা যে কাজটা করবো আমরা নিচে নিচে লিখে করবো, এটাই আমাদের জন্য বেস্ট হবে। তাহলে আমরা যদি 1 নাম্বারটা একটু সমাধান করি এখানে, তাহলে দেওয়া আছে কত 45 a টু দ্য পাওয়ার 4 ডিভাইডেড 9a স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখন নর্মালি যদি এখানে কেটে দিই তাহলে 5 নং 45 পাচ্ছি, আর এখানে যদি আমরা কেটে দিই তাহলে আমরা a স্কোয়ার পাচ্ছি, a স্কোয়ার। তার মানে রেজাল্ট হচ্ছে 5a স্কোয়ার। আপনাকে কিন্তু ভালোভাবে বুঝতে হবে, হ্যাঁ। আপনি আরো একটু ডিটেলস করতে পারেন, যেহেতু খুবই ছোট্ট একটা ম্যাথ, জাস্ট এগুলো আমাদের শেখার জন্য দিয়েছে। এভাবে করতে পারেন যে 45 ডিভাইডেড 45 a টু দ্য পাওয়ার 4 ডিভাইডেড হচ্ছে 9a স্কোয়ার, তাই না? তাহলে আপনি সংখ্যাগুলো এক জায়গায় লিখতে পারেন, যেমন 45 এর নিচে 9 লিখবো, ইনটু আকারে লিখবো। এরপরে হচ্ছে a টু দ্য পাওয়ার 4, a টু দ্য পাওয়ার 4 এর নিচে a স্কোয়ার লিখবো, হ্যাঁ। আর কিন্তু কোনো চলক নাই। তাহলে সেই ক্ষেত্রে এখন আমরা কি করব, 45 কে 9 দিয়ে ভাগ করব, তাহলে দেখা যাচ্ছে 5 পাচ্ছি আমরা। এরপরে আমরা যে কাজটা এখানে করতে পারবো, আমরা জানি যে ভাগের সময় অর্থাৎ ভিত্তি যদি 1 থাকে, এই যে এবং এই ভিত্তিগুলো যদি 1 থাকে তাহলে পাওয়ার হয়ে যায় বিয়োগ। আমরা কিন্তু পূর্বের ভিডিওতে এগুলো শিখেছি। তাহলে 4 বিয়োগ 2, তাহলে সেখান থেকে 5 এ 4 থেকে 2 বিয়োগ করলে আপনি 2 পাবেন, অর্থাৎ 5a স্কোয়ার পাচ্ছেন। এভাবে আপনি একটু ডিটেলস সমাধান করতে পারেন। যেহেতু ম্যাথটা খুবই ছোট্ট, সেহেতু এভাবেও কিন্তু আপনি সমাধান করতে পারেন। এখন আমরা 2 নাম্বার প্রশ্নটি যদি দেখি, 2 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে -24 a টু দ্য পাওয়ার 4 কে -24 e টু দ্য পাওয়ার 5 কে আমরা 3a স্কোয়ার দ্বারা ভাগ করব। ঠিক আছে, তাহলে আমরা লিখব কি যে -24 e টু দ্য পাওয়ার 5 কে আমরা ভাগ করব হচ্ছে 3a স্কোয়ার দ্বারা। তাহলে আমরা নরমালি যদি একটু ভেঙে ভেঙে লিখি তাহলে -24 ডিভাইডেড 3 লিখবো একবার, এরপরে হচ্ছে a টু দ্য পাওয়ার 5 ডিভাইডেড আমরা a স্কোয়ার লিখবো, তাই না? তাহলে এখান থেকে আমরা যদি দেখি মাইনাস 3 8 24 অর্থাৎ 8 পাচ্ছি। আর এখানে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, ভাগের সূচক বিধি বা বিধিগুলো আমরা শিখেছি, সেই বিধি অনুযায়ী সেক্ষেত্রে আমরা 5 থেকে 2 বিয়োগ করব। তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি -8 a 5 থেকে 2 বিয়োগ করলে কিউব পাবো, অর্থাৎ -8 কি a কিউব, এটার রেজাল্ট। আমরা যদি এখন 3 নাম্বার কোশ্চেনটা একটু দেখি যে 30 a টু দ্য পাওয়ার 4 x কিউবকে আমরা ভাগ করব হচ্ছে -6 a স্কোয়ার x। আমি এখন একটু অ্যাডভান্স হব, হ্যাঁ। অর্থাৎ 30 কে আমি -6 দ্বারা ভাগ করব, সেই ক্ষেত্রে আমি -5 পাবো। এরপর হচ্ছে a টু দ্য পাওয়ার 4 কে a স্কোয়ার দ্বারা ভাগ করব এখানে, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে a 4 থেকে 2 বিয়োগ করলে আমি 2 পাবো। এরপরে x কিউব এবং x টু দ্য পাওয়ার 1, তাহলে x কিউব মানে 3 আর x টু দ্য পাওয়ার 1 মানে 1 বিয়োগ করতে হবে। তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে x এর পাওয়ার 2। এটাই মূলত আমাদের 3 নাম্বার ম্যাথের সলিউশন। এরপরে 4 নাম্বার ম্যাথটা যদি আমরা একটু খেয়াল করি, কি দেওয়া আছে -28 a x টু দ্য পাওয়ার 4 এবং হচ্ছে y কিউব z স্কোয়ার। ভাগ করব কি দিয়ে, 4x y স্কোয়ার z দ্বারা ভাগ করব। তাহলে আমরা নরমালি যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা পাচ্ছি মাইনাস আছে, মাইনাস দিয়ে দেন, 4 সাথে 28, 4 সাথে 28, আর x টু দ্য পাওয়ার 4 x টু দ্য পাওয়ার 1। তাহলে 4 থেকে 3 যদি আমরা বিয়োগ করি অথবা যদি কেটে দেই, হ্যাঁ, কিন্তু ভাগের রুলস অনুযায়ী যদি করি তাহলে কেটে দেওয়া যাবে না। ওই যে এভাবে লিখতে হবে x টু দ্য পাওয়ার 4 মাইনাস 1, যেহেতু ax এর পাওয়ার 1, তাহলে সেই ক্ষেত্রে আমরা নরমালি 4 থেকে 1 বিয়োগ করলে আমরা পাবো x এর পাওয়ার 3। এরপরে y এর পাওয়ার 3, y এর পাওয়ার 2, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে আপনি নরমালি পাবেন 1। ঠিক আছে, তাহলে y এর পাওয়ার 1 দেওয়ার প্রয়োজন নাই। z স্কোয়ার ডিভাইডেড z, তাহলে সেই ক্ষেত্রে আমরা 2 থেকে, যে এই z এর পাওয়ার 1, তাহলে এই 2 থেকে আমরা 1টাকে বিয়োগ করে দেব, তাই না? তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে আমরা কি পাচ্ছি, আমরা z এর পাওয়ার 1 পাচ্ছি। তাহলে এটাই মূলত আমাদের অ্যান্সার, এটাই মূলত আমাদের অ্যান্সার, হ্যাঁ। এই হচ্ছে আমাদের 4 নাম্বার কোশ্চেন। এখন আমরা যদি 5 নাম্বার কোশ্চেনটা একটু দেখি, 5 নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে যে -36 a টু দ্য পাওয়ার 4 z এর পাওয়ার দেওয়া আছে 3 বা z কিউব y স্কোয়ার। এটাকে আমরা ভাগ করব নরমালি -4
এ ওয়াই জেড দ্বারা। তাহলে মাইনাস মাইনাস আমাদের কেটে যাচ্ছে। তারপরে হচ্ছে 36 কে আমরা 4 দিয়ে ভাগ করব। তার 36 কে যদি 4 দিয়ে ভাগ করি আমরা 9 পাচ্ছি। এরপরে a টু দ্য পাওয়ার 4 কে আমরা a দিয়ে ভাগ করব। সেই ক্ষেত্রে আমরা 4 থেকে 1 বিয়োগ করে দেব, তাই না? পাওয়ার বিয়োগ করে দেব। তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে আমরা পাচ্ছি a এর পাওয়ার পাচ্ছি 3। এরপরে আমি যদি z এর কথা বলি, z এর পাওয়ার 3 আছে, এখানে z এর পাওয়ার 1 আছে। হুম? তাহলে z এর পাওয়ার 3, z এর পাওয়ার 1। তাহলে সেই ক্ষেত্রে 3 থেকে আপনাকে 1 বিয়োগ করতে হবে, তাই না? তাহলে 1 যদি বিয়োগ করেন তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে আপনি পাবেন হচ্ছে z এর পাওয়ার 2 পাবেন। আর কি আছে প্রিয় শিক্ষার্থী? আমরা যদি দেখি, আমরা এখানে যদি দেখি, এর কাজ আমরা শেষ করেছি। এরপরে হচ্ছে জেড, জেড এর কাজ আমরা শেষ করেছি। এখন ওয়াই বাকি আছে। তাহলে ওয়াই এর পাওয়ার 2, ওয়াই এর পাওয়ার 1। তাহলে 2 থেকে 1 বিয়োগ করবেন নরমালি। অর্থাৎ অথবা এইভাবে যদি আপনি বলেন যে এখানে 2 টা ওয়াই, এখানে 1 টা ওয়াই, তাহলে 1 টা ওয়াই উপরে থাকবে। আপনি যেভাবেই কল্পনা করেন না কেন, বা বিস্তারিত আপনি করতে পারেন। ওয়াই স্কয়ার বাই ওয়াই লিখে এই যে এভাবে উপরে ওয়াই স্কয়ার নিচে ওয়াই। তারপরে কি করবেন? y2 - 1। তাহলে সেই ক্ষেত্রে তো আমরা y পাচ্ছি, তাই না? বিস্তারিত চাইলে আমরা করতে পারবো। আমরা কিন্তু উদাহরণগুলো সমাধান করেছি, যতগুলো কাজ ছিল সবগুলো কিন্তু সমাধান করেছি। সেই হিসেবে এটা বোঝার কোনো যে আপনি যে বুঝবেন না এরকম কোনো অপশন নাই এখানে। ঠিক আছে? তাহলে 9 আমরা কি পাচ্ছি এখানে? 9a³ 9a³ তারপরে হচ্ছে y তো একটা পাচ্ছি। এরপরে হচ্ছে আমরা z³ বাই z মানে হচ্ছে z² পাচ্ছি। আমরা এটাকে একটু সাজিয়ে লিখতে পারি। কিভাবে সাজাবেন? সাজাবো হচ্ছে, আমি যদি একটু সাজাই এটাকে, আমি বলেছিলাম একটা ক্লাসে যে অবশ্যই যদি x, y, z এই রিলেটেড যদি কিছু থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আগে x লিখবো, তারপরে y, তারপরে z। এরপরে abc রিলেটেড যদি থাকে তাহলে আগে a, তারপরে b, তারপরে c, এভাবে আমরা লিখবো, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমরা উত্তরে দেখতে পাচ্ছি 9 ঠিক আছে, a³ ওকে ঠিক আছে, এরপরে y আছে, y ওকে, এরপর হচ্ছে z²। আমরা এভাবে সুন্দরভাবে y এর পরে z লিখতে পারবো। x যদি থাকতো তাহলে y এর আগে লিখতাম। হুম? মূলত এটাই হচ্ছে আমাদের। এরপরে আমরা যদি 6 নাম্বার প্রশ্নটা একটু দেখি এখানে। 6 নাম্বার প্রশ্ন। 6 নাম্বার প্রশ্ন কি বলেছে? যে -22 x³ y² z। ঠিক আছে? তাহলে -22 তারপরে হচ্ছে x³ তারপরে হচ্ছে y² এই z, এটাকে আমরা ভাগ করব হচ্ছে -2x y z দ্বারা। এখন যদি আমরা নরমালি দেখি মাইনাস মাইনাস কেটে যাবে। আর 22 কে আমরা 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 11। এরপর x3 x টু দ্য পাওয়ার 1। তাহলে নরমালি এখানে x এর পাওয়ার আমরা 2 পাচ্ছি, কারণ 3 থেকে 1 বিয়োগ করতে হবে। y এর পাওয়ার 2, y এর পাওয়ার 1। তার মানে 2 থেকে 1 বিয়োগ করলে y এর পাওয়ার 1 পাবো। y এর পাওয়ার 1 লেখার প্রয়োজন নাই। আর নরমালি z কেটে গেল। কারণ এই যে এখানে কি ঘটনা ঘটবে? এই z এর পাওয়ার 1, এই z এর পাওয়ার 1। তাহলে আমরা যদি ফাইনালি নিয়ম অনুযায়ী করি 1 - 1, তাহলে সেই ক্ষেত্রে পাওয়ার যেহেতু বিয়োগ হয়, তাই না? তাহলে z এর পাওয়ার হচ্ছে 0, আর z এর পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে এই z এর এখানে 1 লেখার প্রয়োজন নাই। তাহলে এটাই নরমালি আমাদের অ্যান্সার হচ্ছে 6 নাম্বারের। আমরা যদি 7 নাম্বার ম্যাথটা একটু দেখি। 7 নাম্বার ম্যাথ। 2 টা পদ এখানে, হ্যাঁ? এই রাশিতে 2 টা পদ আছে। তাহলে 3a³ b² - 2a² b³। এই হচ্ছে 2 টা পদ। এই 2 টা পদকে আমরা ডিভাইডেড করব কি দিয়ে? a² ইনটু b² দিয়ে, তাই না? তাহলে আমরা আমাদের যে সূচক বিধি বা বন্টন বিধির নিয়ম অনুযায়ী, বন্টন বিধি নিয়ম অনুযায়ী আমরা যে কাজটা করতে পারি, আমরা একটা বুদ্ধি করেছিলাম যে যদি একটা পদ দিয়ে কখনো যদি ভাগ করতে বলে আমরা নিচে নিচে লিখে করব। তাহলে এখানে ফার্স্ট আমরা কি করব? লিখব হচ্ছে 3a³ b², তার নিচে আমরা এটাকে দিতে পারবো, অর্থাৎ a² b² দিতে পারবো। তারপরে মাইনাস চিহ্ন আছে, মাইনাস দিয়ে দিলাম। এখন 2a² b এর পাওয়ার 3, এটাকেও আমরা, অর্থাৎ এটার নিচেও আমরা a² b² কে দিতে পারবো। এই হচ্ছে আমাদের সাজানো শেষ। এটা হচ্ছে আমরা সাজিয়েছি এই জায়গায়। ওকে? এখন আমরা নরমালি কি করব? ভাগ করব। নরমালি আমরা ভাগ করব। তাহলে এখানে ভাগ করলে আমরা পাচ্ছি 3/1। তাহলে 3/1 মানে হচ্ছে এখানে 3 পাচ্ছি। আর a³ a²। তাহলে এখানে যদি আমরা ভাগ করে ফেলি a³ a², সেই ক্ষেত্রে আমরা 3 থেকে 2 বিয়োগ করলে নরমালি একটাই পাবো। আমি বিস্তারিত লিখছি না কিন্তু, হ্যাঁ? b² তার মানে এখানে কিছুই নাই। b² অর্থাৎ 2 - 2। তাহলে 2 - 2 আমি যদি একটু সাইড নোট এখানে দেখাই,
যে বি স্কোয়ার বাই বি স্কোয়ার, তাহলে সেই ক্ষেত্রে বি টু দ্য পাওয়ার 2 - 2, তার মানে বি টু দ্য পাওয়ার 0, আর বি টু দ্য পাওয়ার 0 হচ্ছে 1, তার মানে এটা কোনো এফেক্ট পড়তেছে না। এখন আমরা একটু দেখব এই পাশটা কি করা যায়। উপরে কিন্তু 2 আছে, তাহলে 2/1 মানে 2 হবে। আর এ স্কোয়ার তো ওই যে একই ঘটনা ঘটবে, এটার মতো ঘটনা ঘটবে। তার মানে এ স্কোয়ারের কোনো এখানে মূল্য হচ্ছে না, মূল্য থাকতেছে না, কেটে যাচ্ছে। বি কিউব বাই বি স্কোয়ার, তাহলে বি কিউব বাই বি স্কোয়ার কি হবে? বি কিউব বাই বি স্কোয়ার, তার মানে আপনি লিখতে পারবেন বি 3 - 2, তাহলে বি 3 - 2 মানে হচ্ছে 1, তাহলে শুধু বি পাচ্ছি আমরা, বি টু দ্য পাওয়ার 1, তাহলে উপরে পাওয়ার 1 দেওয়ার প্রয়োজন নাই। হ্যাঁ, তার মানে শুধু বি পাচ্ছি এখানে। তাহলে এটার রেজাল্ট আমরা এইভাবে 3a - 2b দিতে পারবো। আমরা যদি নেক্সট কোশ্চেনটা একটু দেখি, নেক্সট কোশ্চেনটা কি বলছে, আপনাকে একটু ধৈর্য ধরে আপনার নিজের মতো করে একটু নোট করে ফেলবেন। হ্যাঁ, আপনার যদি আসলেই ম্যাথগুলো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাকে সুন্দর করে নোট করতে হবে। 8 নাম্বার ম্যাথটা একটু দেখবো আমরা। 8 নাম্বার ম্যাথ এই যে 36 x টু দ্য পাওয়ার 4 y এর পাওয়ার 3 প্লাস চিহ্ন দেওয়া আছে 9 x টু দ্য পাওয়ার 5 y এর পাওয়ার স্কোয়ার। আচ্ছা, এখন কি করব, 9x দ্বারা ভাগ করব, তার মানে এটার নিচেও আমরা 9xy দিয়ে দিব, 9xy দিয়ে দিব। আবার এটার নিচেও আমরা 9xy দিয়ে দেব। এই যে 9xy দ্বারা ভাগ করা হবে এখন। তাহলে এখন আপনি ভাগ করেন নরমালি। 36কে 9 দিয়ে ভাগ করলে 4 নং 36 পাবেন, তাই না? 4 পাচ্ছেন। দেখেন তো x এর পাওয়ার 4 আর x এর পাওয়ার 1, তার মানে x এর পাওয়ার এখানে 3 পাচ্ছেন। এগুলো বারে বারে এত বোঝানোর কিছু নাই। 4টা নিচে একটা কেটে গেল, 3টা থাকলো। এখানে y কিউব, এখানে y, তার মানে বলেন তো কি থাকবে? y স্কোয়ার থাকবে না? 3 থেকে যদি আপনি এই y এর পাওয়ার 1, তাই না? এই y এর পাওয়ার 1, তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে তো 2 থাকবে। তাহলে y এর পাওয়ার 2 থাকবে। এটা কখন সম্ভব? যখন ভিত্তিটা ঠিক থাকবে তখনই সম্ভব। এই যে y ঠিক আছে, x ঠিক আছে, তখনই কিন্তু আপনার পাওয়ারগুলো বিয়োগ হবে। আমরা জানি গুণের সময় পাওয়ারগুলো যোগ হয় এবং ভাগের সময় পাওয়ারগুলো কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। ওকে, এখন কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিয়ে দেন। এখানে দেখেন তো উপরেও 9 নিচেও 9, তাহলে এটা আউট। 9 কে 9 দ্বারা ভাগ করলে তো 1 হবে। 1 কি লেখার দরকার আছে? প্রয়োজন নাই। ওকে, x টু দ্য পাওয়ার 5 x টু দ্য পাওয়ার 1, তার মানে x এর পাওয়ার আপনি পাচ্ছেন হচ্ছে 4, রেজাল্টে পাবেন 4। y এর পাওয়ার 2 y এর পাওয়ার 1, তাহলে রেজাল্টে শুধু y পাবেন, কারণ 2 থেকে যখন এই যে y স্কোয়ার ডিভাইডেড হচ্ছে y, তার মানে y 2 - 1, এর পাওয়ার কিছুই নাই মানে 1 আছে একটা, তাহলে 2 - 1 মানে হচ্ছে 1, তাহলে y টু দ্য পাওয়ার y 1 মানে হচ্ছে y, এই হচ্ছে y। তাহলে মূলত এটাই কিন্তু আমাদের এই জায়গায়, অর্থাৎ এই যে 8 নাম্বার যে ম্যাথটা আছে, এই 8 নাম্বার ম্যাথের কিন্তু এটার সমাধান। এটা হচ্ছে 8 নাম্বার ম্যাথের সমাধান। এখন যদি আপনি 9 নাম্বারটা একটু দেখেন, 9 নাম্বারটা, তাহলে 9 নাম্বারটা কি বলছে? a কিউব, আমরা যদি একটু খেয়াল করি এখানে, a কিউব b টু দ্য পাওয়ার 4 বিয়োগ দেওয়া আছে 3 a টু দ্য পাওয়ার 7 b টু দ্য পাওয়ার 7। ওকে, ভাগ করব কি দিয়ে? মাইনাস a কিউব b কিউব দিয়ে, তাহলে মাইনাস a কিউব b কিউব দিয়ে। এখানেও দিয়ে দিচ্ছি মাইনাস a কিউব b কিউব। ওকে, নিচে নিচে লিখি, হ্যাঁ নিচে নিচে লিখি, নিচে নিচে লিখলেই ভালো দেখাবে। ওকে, ঠিক আছে। এখন দেখেন তো এই জায়গায় a কিউব কেটে যাচ্ছে, বিফোর বি কিউব, তার মানে একটা বি পাচ্ছেন এই জায়গা থেকে আপনি ক্যালকুলেশন করে একটা বি, কিন্তু মাইনাস আছে না? আমরা ওই যে চিহ্নযুক্ত রাশির ভাগ যখন শিখেছি, উপরে প্লাস নিচে মাইনাস, সেই ক্ষেত্রে রেজাল্টটি কিন্তু মাইনাসই হয়ে যায়, তাই না? আর বি ফোর বাই বি কিউব, তাহলে এই ক্ষেত্রে ক্যালকুলেশন করলে আমরা বি টু দ্য পাওয়ার 4 - 3 পাচ্ছি। তাহলে বি টু দ্য পাওয়ার 4 - 3, বি টু দ্য পাওয়ার 4 - 3, তার মানে বি টু দ্য পাওয়ার 1, তার মানে রেজাল্ট হচ্ছে বি। তাহলে এখানে শুধু বি লিখবো আমরা। এখন এই জায়গায় একটা ঝামেলা হয়েছে যে এখানেও মাইনাস, এখানেও মাইনাস, তাহলে মানে মাইনাসে মাইনাসে আমরা প্লাস লিখব। ঠিক আছে? 3 3 বাই কিছুই নাই, তার মানে শুধু 3 লিখতেই হবে। এরপরে এর কাজ করব আমরা a টু দ্য পাওয়ার 7 a টু দ্য পাওয়ার 3, তাহলে 7 থেকে 3 বিয়োগ করেন a টু দ্য পাওয়ার 4 পাবেন। 7 থেকে 3 বিয়োগ করলে তো 4ই পাবেন। আচ্ছা, আবার একই কেস, b এর পাওয়ার 7 b এর পাওয়ার 3, তার মানে 7 থেকে 3 বিয়োগ করলে 4 পাবেন, তাহলে মানে b এর পাওয়ার 4। তাহলে আমরা ফাইনালি যেটা পেলাম যে মাইনাস বি
হ্যাঁ, -b প্লাস 3a টু দ্য পাওয়ার 4 b টু দ্য পাওয়ার 4। এটা হচ্ছে আমাদের 9 নাম্বার প্রশ্নের অ্যান্সার। এখন আমরা যদি 10 নাম্বারটা একটু দেখি, 10 নাম্বারটা একটু যদি দেখি, কি বলছে এখানে 10 নাম্বার? 10 নাম্বারটা যদি আমরা দেখি যে 6a টু দ্য পাওয়ার 5, 6a টু দ্য পাওয়ার 5 b টু দ্য পাওয়ার 3 বা b কিউব মাইনাস 9a টু দ্য পাওয়ার 3 b টু দ্য পাওয়ার 4। আপনাকে বুঝতে হবে, হ্যাঁ? বুঝতে হবে। এগুলো বুঝলে আপনি নিজে, নিজেই করতে পারবেন। ভাগ করবেন কি দিয়ে? ভাগ করব স্যার 3a স্কোয়ার b স্কোয়ার দিয়ে। তার মানে এর নিচেও আপনি 3a স্কোয়ার b স্কোয়ার দিয়ে দেন। আবার এই যে এটার নিচেও আপনি 3a স্কোয়ার b স্কোয়ার দিয়ে দেন। একপদী রাশি দিয়ে যখন ভাগ করবেন তখন এইভাবেই করবেন। এটাই হচ্ছে আপনার জন্য সবচেয়ে সহজ হবে। ঠিক আছে? আর বিকল্প করব যখন ২ টা পদ যুক্ত রাশি দিয়ে ভাগ করতে বলবে তখন। আচ্ছা, এখন এখানে আপনি নরমালি ভাগ করেন। 6 কে 3 দিয়ে ভাগ করেন, আপনি 2 পাবেন। a টু দ্য পাওয়ার 5 কে a স্কোয়ার দিয়ে ভাগ করলে আপনি পাচ্ছেন 3 পাচ্ছেন। কারণ 5 থেকে 2 বিয়োগ করলে আপনি পাবেন 3। একইভাবে b কিউব এবং b স্কোয়ার, তার মানে একটা b পাচ্ছেন জাস্ট। 3 থেকে 2 বিয়োগ করলে তো 1। আমি বিস্তারিত এখানে লিখছি না, হ্যাঁ? মাইনাস 9/3। তাহলে 9/3 মানে কি স্যার? 3। 9 কে যখন 3 দিয়ে ভাগ করবেন তখন 3 ই তো পাবেন। আচ্ছা, a কিউব a স্কোয়ার। তাহলে a কিউব উপরে হচ্ছে a কিউব, নিচে স্যার a স্কোয়ার। তাহলে কি হচ্ছে? a 3 মাইনাস 2, তার মানে a টু দ্য পাওয়ার 1, আর a টু দ্য পাওয়ার 1 মানে হচ্ছে a। তাহলে নরমালি a পাচ্ছি। একইভাবে এখানে 4 মাইনাস 2, 4 মাইনাস 2, হ্যাঁ? মনোযোগ দিতে হবে, গভীর মনোযোগ দিতে হবে। 4 মাইনাস 2, তার মানে 4 মাইনাস 2 মানে হচ্ছে 2। তাহলে এটাই মূলত আমাদের যে 10 নাম্বার ছিল, এই 10 নাম্বার ম্যাথের সমাধান। আমরা যদি 11 নাম্বার ম্যাথটা একটু দেখি এখন। এই হচ্ছে আমাদের 11 নাম্বার ম্যাথ। কি বলছে স্যার? 15x কিউব y কিউব প্লাস 12x কিউব y স্কোয়ার মাইনাস 12x5 y কিউব। এই যে ৩ টা পদযুক্ত একটা রাশি, এই রাশিকে ভাগ করব হচ্ছে 3x স্কোয়ার y স্কোয়ার দ্বারা। তাহলে এর নিচে আমি 3x স্কোয়ার y স্কোয়ার দিব। এর নিচেও আমি দিব 3x স্কোয়ার y স্কোয়ার দিব। এর নিচেও দেব আমি 3x স্কোয়ার y স্কোয়ার। এখন নরমালি আমি ভাগ করব। হিসেব করব। তাহলে 15 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে 3 পাঁচে 15 পাচ্ছি। x কিউবকে যদি x স্কোয়ার দিয়ে ভাগ করি শুধু একটা x পাচ্ছি। y কিউবকে যদি y স্কোয়ার দিয়ে ভাগ করি শুধু একটা y পাচ্ছি। আশা করি এই পূর্বের যে 10 টি ম্যাথ আমরা সমাধান করেছি যে কিভাবে y কিউব এবং y স্কোয়ার ভাগ করে বা y কিউবকে y স্কোয়ার দ্বারা ভাগ করে y পেয়েছি, এটা আপনার বোঝা ক্লিয়ার বা আপনি বুঝেছেন যে এই যে আরেকবার যদি আমি রিপিট করি y এর পাওয়ার 3, y এর পাওয়ার 2, তার মানে পাওয়ারগুলো হয়ে যাবে বিয়োগ। তাহলে y টু দ্য পাওয়ার 3 মাইনাস 2, বিষয়টা কেমন হচ্ছে? y টু দ্য পাওয়ার 3 মাইনাস 2, তার মানে হচ্ছে y এর পাওয়ার 1, তার মানে শুধু y বিয়োগ হয়ে যাবে পাওয়ার। তার মানে এইটুকু আমাদের কাজ শেষ। এইটুকু আমাদের কাজ শেষ। এখন স্যার এই জায়গাটা একটু করে দেখান। 12 কে 3 দিয়ে ভাগ করেন, তাহলে 12 কে 3 দিয়ে ভাগ করলে 3 4 এ 12 পাবেন, তাই না? 3 4 এ 12। এরপরে x কিউব কে x স্কোয়ার দিয়ে ভাগ করবেন। x কিউব কে কি করবেন স্যার? x স্কোয়ার দিয়ে ভাগ করবেন। তাহলে x কিউব কে x স্কোয়ার দিয়ে ভাগ করলে শুধু x পাবেন। শুধু x পাবেন। হুম? তাই না? শুধু x ই তো পাওয়া যাচ্ছে। শুধু x আমরা পাচ্ছি। এরপরে y স্কোয়ারকে y স্কোয়ার দিয়ে ভাগ করলে স্যার কিছুই পাবেন না, 1 পাবেন। কিছুই পাবেন না, কি পাবেন? 1 পাবেন। তাহলে শুধু 4x, অর্থাৎ 12x কিউব y স্কোয়ারকে যখন 3x স্কোয়ার y স্কোয়ার দিয়ে আমরা ভাগ করব তখন আমরা 4x পাবো। এখানে কি আছে? মাইনাস আছে। ওকে, মাইনাস দিয়ে দেন। এখন 12 কে 3 দিয়ে ভাগ করেন। তাহলে 12 কে 3 দিয়ে ভাগ করলে 3 4 এ 12। x5 কে x স্কোয়ার দিয়ে ভাগ করেন। তাহলে পাবেন x কিউব। y কিউবকে y স্কোয়ার দিয়ে ভাগ করেন। তাহলে পাবেন কি? 3 থেকে 2 বিয়োগ করলে শুধু y পাবেন। তাহলে এটাই মূলত আমাদের অ্যান্সার। এটাই মূলত এই ম্যাথের অ্যান্সার। ঠিক আছে? এরপরে আমরা যদি একটু 12 নাম্বার ম্যাথটা দেখি স্যার। 12 নাম্বার ম্যাথটা যদি একটু দেখি। কি বলছে এখানে? ভাগ করব কি, কি দিয়ে? আমরা 6 x টু দ্য পাওয়ার 8, y টু দ্য পাওয়ার 6, z
মাইনাস 4x টু দ্য পাওয়ার 4 y টু দ্য পাওয়ার 3 বা y কিউব z স্কোয়ার প্লাস কি প্লাস হচ্ছে 2x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার ভাগ করব কি দিয়ে লেখা আছে 2x স্কোয়ার y স্কোয়ার z এখানেও দিয়ে দেব 2x স্কোয়ার y স্কোয়ার z এখানেও দিয়ে দেব 2x স্কোয়ার y স্কোয়ার z ওকে এখন আমাদের ভাগের প্রসেসিংটা আমরা শুরু করব 6 কে প্রথমত 2 দিয়ে ভাগ করব তাহলে 6 কে যদি আমি 2 দিয়ে ভাগ করলে তাহলে ভাগফল 3 পাবো x টু দ্য পাওয়ার 8 কে আমি x স্কোয়ার দিয়ে ভাগ করব তাহলে x টু দ্য পাওয়ার 8 কে যদি x স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে x এর পাওয়ার 6 পাবো কারণ 8 থেকে 2 বিয়োগ করব পাওয়ার বিয়োগ হয়ে যাবে y কিউব y স্কোয়ার তার মানে y এর পাওয়ার 4 পাবো কি পাবো y এর পাওয়ার 4 পাবো z একা একা আছে ওরা আর থাকবে না ওরা দুইজন বন্ধুত্ব হয়ে চলে যাবে এই z এর পাওয়ার 1 এই z এর পাওয়ার 1 তার মানে 1 1 বিয়োগ করলে 0 পাবো আর z এর পাওয়ার 0 মানে সেই ক্ষেত্রে আমরা 1 পাবো কারণ আমরা শিখেছিলাম যে a টু দ্য পাওয়ার 0 যদি হয় তার মানটা হয়ে যায় 1 এখন আমি এখানে মাইনাসে আসি এই মাইনাস এই যে 4 কে 2 দিয়ে ভাগ করব স্যার তাহলে কি হবে 2 x টু দ্য পাওয়ার 4 কে x স্কয়ার দিয়ে ভাগ করব কি হবে স্যার x স্কয়ার ওকে y কিউব কে y স্কয়ার দিয়ে ভাগ করব তাহলে y কিউব কে y স্কয়ার দিয়ে ভাগ করলে শুধু y পাবো z স্কয়ার কে z দিয়ে ভাগ করলে শুধু z পাবো আশা করি এগুলো আপনার এত অসুবিধা হবে না বুঝতে এরপরে যদি আমরা দেখি শেষ পদটাতে এই 2 ঠিক আছে কেটে গেল x স্কয়ার ওটাও কেটে গেল y স্কয়ার কেটে গেল শুধু বাকি রইল z স্কয়ার আপনি কিন্তু খাতা এভাবে কাটবেন না ঠিক আছে খাতা এভাবে কাটলে টিচার মাইন্ড করতে পারে এই z স্কয়ার বাই z তার মানে উপরে দেখা যাচ্ছে z স্কয়ার নিচে হচ্ছে z তার মানে আপনি নরমালি কি করে দিবেন স্যার নরমালি ভাগ করে দিবেন বা পাওয়ার বিয়োগ করে দিবেন তাহলে পাওয়ার বিয়োগ করে দিলে 2 বিয়োগ 1 মানে শুধু z পাবেন এক কথায় শেষ আপনি নিজেই একটু চিন্তা ভাবনা করে দেখেন তাহলে শুধু এখানে কি পাচ্ছেন z পাচ্ছেন তাহলে 3x টু দ্য পাওয়ার 6 y টু দ্য পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার yz প্লাস z এটাই মূলত আমাদের এই ম্যাথের সমাধান হ্যাঁ আমরা যদি এখন 13 নম্বর ম্যাথটা একটু দেখি আমরা ধারাবাহিকভাবে সমাধান করছি 13 নম্বর ম্যাথে কি বলছে স্যার এই 24 a স্কয়ার b স্কয়ার c মাইনাস 15 a to the power 4 b to the power 4 c to the power 4 minus 9a square b to the power 6 c square এটাকে আমরা ভাগ করব কি দিয়ে ভাগ করব স্যার মাইনাস 3ab স্কয়ার দিয়ে তাহলে এর নিচে আমরা দিয়ে দিব মাইনাস 3ab স্কয়ার এর নিচে আমরা দিয়ে দিব মাইনাস 3ab স্কয়ার এর নিচে আমরা দিয়ে দিব মাইনাস 3ab স্কয়ার ওকে এখন উপরে প্লাস নিচে মাইনাস তার মানে রেজাল্ট হবে মাইনাস 24 কে 3 দিয়ে ভাগ করলে 3 8 24 a স্কয়ার কে a দিয়ে ভাগ করলে আমরা যদি দেখি a স্কয়ার কে যদি আমরা a দিয়ে ভাগ করি তাহলে শুধু একটা a পাবো b স্কয়ার কে b স্কয়ার দিয়ে ভাগ করলে আমরা 1 পাবো 1 লেখার প্রয়োজন নেই এবং শুধু c একা আছে নিচে কোনো c নাই এইজন্য ও একা আছে ওকে রাখতে হবে ঠিক আছে ওর কোনো পাওয়ার বা ওর পাওয়ার নিয়ে চিন্তা করার দরকার নাই যে একা থাকবে ওকে রেখে দিবেন তাছাড়া ও কোথায় যাবে একা একা আমাদের তার উপরে তো একটু মায়া করতে হবে তাই না ও একা আছে ও তো কোথাও যদি ছেড়ে দেন ও চলে যাবে কোথায় যাবে আপনি খুঁজে পাবেন না ওই জন্য ওকে আপনার এই জায়গায় আপনি রেখে দেন মাইনাস এই মাইনাস এখন এখানেও তো একটা মাইনাস আছে স্যার তাহলে এই মাইনাস আর এই মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে এটা আমাদের মাথায় রাখতে হবে আচ্ছা 15/3 তাহলে 15/3 তাহলে 3 পাচ্ছে 15 a টু দ্য পাওয়ার 4 কে a দিয়ে ভাগ করব তাহলে a কিউব পাবো b টু দ্য পাওয়ার 4 কে b স্কয়ার দিয়ে ভাগ করব তার মানে b স্কয়ার পাবো c টু দ্য পাওয়ার 4 একা আছে c টু দ্য পাওয়ার 4 একা থাকুক এখন এই মাইনাস আবার এই মাইনাসে স্যার প্লাস হয়ে যাবে 9 কে আপনি 3 দিয়ে ভাগ করেন 3 পাবেন a স্কয়ার কে a দিয়ে ভাগ করেন আপনি a পাবেন
B6 কে আপনি B স্কয়ার দিয়ে ভাগ করেন, B4 পাচ্ছেন। আর C স্কয়ার একা আছে, C স্কয়ারকে একা রেখে দেন। মোটামুটি একটু বড় হয়ে গেল, তাই না? আরো বড়, বড় ম্যাথ আমাদের সামনে অপেক্ষা করতেছে। কিন্তু আমরা এভাবেই সহজ উপায়েই কিন্তু সমাধান করব। আশা করি এই বিষয়টা আপনার ক্লিয়ার হয়েছে। আমরা ১৩ নাম্বার ম্যাথ শেষ করেছি। আমরা এখন ১৪ নাম্বার ম্যাথটা একটু দেখব। এই তো আমাদের চলে এসেছে। ২ টা পদযুক্ত। ২ টা পদযুক্ত রাশি দ্বারা আমরা ভাগ করা শুরু করব এখন থেকে, হ্যাঁ? ২ টা পদযুক্ত রাশি দ্বারা আমরা ভাগ করব। তাহলে প্রথমত একটু লক্ষ্য করি আমরা। আমরা ২ টা পদযুক্ত রাশি যখন দিয়ে যখনই ভাগ করব তখন আমরা ওই যে আমাদের বিকল্প পদ্ধতি যে আছে এই বিকল্প পদ্ধতিটা ইউজ করব। তাহলে কিভাবে লিখবেন স্যার একটু লিখে